এবারের ঈদ আউটিং এর জন্য পারফেক্ট একটি প্লেস হতে পারে এই প্লেসটি, যদি আপনি ক্যাটস লাভার হয়ে থাকেন। যদি আপনি ক্যাটস লাভার নাও হয়ে থাকেন, তাদের অ্যাক্টিভিটিস দেখে প্লেসটির প্রেমে পড়তে আপনি বাধ্য। আমি চলে গিয়েছিলাম গুলশানের ছোট্ট কিউট এই ক্যাট ক্যাফেটি, নাম হচ্ছে ফারিঘর। লোকেশন হচ্ছে গুলশান তেজগাঁও লিং রোড, অপোজিট অফ ওল্ড আড়ং নিকেতন এবং গুলশান 1 থেকে একদমই কাছে, চাইলে হেঁটে অথবা রিক্সাতে কয়েক মিনিটের ডিস্টেন্স। প্লেসটি খুব বেশি বড় না, বাট যেহেতু এটা ক্যাট ক্যাফে, সো প্রত্যেকটা কর্নারে থিম রাখা হয়েছে ক্যাট থিম, এবং তাদের ওয়াশরুমেও কিন্তু ক্যাট থিমের টাচ আছে। প্লেসটা খুবই কজি, এখানে মোট 4 থেকে 5টা কিউট ক্যাট পেয়ে যাবে। আর এখানে কিন্তু ফুললি হাইজিন মেনটেন করা হয়, স্যানিটাইজ করে দেন এন্ট্রি করতে হবে। বাট বিগ পয়েন্ট ইজ, ক্যাটদের সাথে সময় কাটাতে আপনাকে এক্সট্রা কোনো চার্জেস দিতে হবে না। মজার মজার বোর্ড গেমও এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কফির সাথে ক্যাটসদের সাথে আনলিমিটেড টাইম স্পেন্ড করা যাবে। আমার তো বিড়াল অনেক পছন্দের, বাট আমার বাসায় এটা অ্যালাউ না। সো আমার মতো যারা আছেন বাসায় পেট অ্যালাউ করে না, তারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন। অ্যান্ড অনেকে আছো ঈদে গ্রামে যাচ্ছ, তোমরা তোমাদের পেটকে ফারিঘরে রেখে যেতে পারো। এবারে আসি ফুড আইটেমে। আমরা কয়েক টাইপের ফুড অর্ডার করি। ওভেন বেক চিকেন পাস্তাটা ওভার কুক ছিল, বাট ওভারঅল টেস্ট ওয়াজ গুড। বাট তাদের গ্রিল চিকেন স্যান্ডউইচটা আমার কাছে বেশ ভালো লেগেছে, ইটস রিয়েলি গ্রেট। নিয়েছিলাম বিফ ক্রোসেন্ট স্যান্ডউইচ, ইটস গুড। ডেজার্টে অ্যাড করি ব্রাউনি, এটা বেশ ভালো ছিল। এবং এই কুটো ফারি কেকস গুলো দেখতেও যেমন কিউট ছিল, খেতেও কিন্তু খুবই মজা ছিল। ড্রিঙ্কস গুলো খেতে খুবই রিফ্রেশিং ছিল। নিয়েছিলাম হোয়াইট মোকা এবং স্ট্রবেরি ড্রিঙ্কস। এবং লাস্টে আমরা আমাদের মিলটা কমপ্লিট করি ক্যাপাচিনো দিয়ে, যেটা খুবই রিফ্রেশিং ছিল। ওভারঅল ফুড টেস্ট আমার কাছে ভালো লেগেছে। বাট ক্যাটসদের সাথে সময় কাটানোর জন্য এই ঈদে আসছেন তো থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ডোন্ট ফরগেট টু ফলো মি।